ওকে বলবেন যে এটাই ওর আসল বাড়ি, তাই ওখানে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জ্যাঠামশাই, আমি আপনার কাছে। তুমি আমাকে এখানে পাঠিয়েছো তাই না? মনে রেখো, সুদ সমেত প্রতিশোধ নেব আমি। যেভাবে তোমার বাবা মাকে কষ্ট দিয়ে দিয়ে মেরেছিলাম না, সেভাবেই তোমাকেও, অংশুমানকে, মিথিলেশকেও, সুরভিকেও, সবাইকেই মেরে ফেলবো। তোমরা সবাই হচ্ছ আমার রাস্তার কাঁটা। কাউকে ছাড়বো না আমি। কোথায় গেল? কাউকে ছাড়বো না। সুমনামা, তুমি এটাই চাও তাই না? আমি যাতে এইসব মিথ্যেগুলো আমি নিজের মুখে স্বীকার করি। সুমনামা, আমাকে ক্ষমা করে দাও। আমি কোর্টে গিয়ে এইসব মিথ্যে বলতে পারবো না। আমি আমার বংশের নাম ডুবতে দিতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও সুমনামা। আমি তোমার পা ধরছি মা, আমাকে ক্ষমা করে দাও। এটা আমায় করতে বলো না, মিথ্যে বলতে পারবো না। কি করছেন? উঠে দাঁড়ান প্লিজ। ক্ষমা করে দাও আমাকে। জেঠুমনি, আমি মিথ্যে বলতে পারবো না সুমনামা। এইসব আমাকে, তোমার এইসব কিছু করার কোনো প্রয়োজন নেই। আর তুমি কি করাতে চাইছিলে এনাকে দিয়ে? ব্যাস সুমনা, আমি সব দেখেছি। সো ডোন্ট লাই টু মি। তোমার সত্যি মনে হয় যে আমি এই ধরনের কাজ করতে পারি? কাউকে মিথ্যে কথা বলার জন্য জোর করতে পারি? আরে তুমি আমার কথা কেন বুঝছো না? এই লোকটা এক নম্বরের মিথ্যুক। এটা নতুন কোনো প্ল্যান ওনার। সুমনা, আমি কিচ্ছু শুনতে চাই না। এনাকে এখানে পাঠিয়ে তুমি শান্তি পাওনি? এবার কি মেরে ফেললে শান্তি পাবে? জেঠুমনি, তুমি বসো, বসো এখানে। আর তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাকে কথা দিচ্ছি, যত শীঘ্রই সম্ভব এখান থেকে নিয়ে যাবো তোমাকে। অংশুমান, আমার কথা শোনো। অংশুমান, কত সহজে মিথ্যেটা মেনে নিল। এই বোকাটাকে তো মারা খুব সহজ হবে। আমার অংশুমানের ব্যাপারে এত জঘন্য কথা বলার সাহস হলো কি করে আপনার? ওর দিকে চোখ তুলে তাকাবেন না আপনি। যদি আপনি আমার পরিবারের কোনো ক্ষতি করেন, কোনো রকম প্ল্যান করার চেষ্টা করেন, তাহলে আপনাকে শেষ করে দেবো আমি। শুনেছেন আপনি? আরে কেউ বাঁচাও! আরে ছাড়ুন আমার হাত! আরে বাঁচাও! বাঁচাও কেউ আমার! আমার হাত ছাড়ুন! আরে ছাড়ুন! কি করছেন? ম্যাডাম, কি করছেন আপনি? ছেড়ে দিন, ছেড়ে দিন ম্যাডাম। ম্যাডাম ছেড়ে দিন। কি করছেন কি? ছেড়ে দিন, ছেড়ে দিন ম্যাডাম। বাঁচাও কেউ আমার! কি করছেন আপনি? আমি ওনার উপরে কিছু টেস্ট করেছি, সেই রিপোর্ট পেয়েছি। আপনি বিশ্বাস করবেন না এমন ভয়ানক রিপোর্ট এটা। আপনি আমার সাথে চলুন। ফ্যানেরা, সবাইকে ছাড়ো, শুধু আমার কথা শোনো, কারণ আমি হলাম মনের নাম্বার 1 রাজা। এই জন্য আমাকে ফলো করতে ভুলবে না কিন্তু তোমরা। আর আজ আমি তোমাদেরকে দেখাতে চাই আপনাদের সবাইকে স্বপ্নের জগতের বিউটিফুল, অ্যামেজিং, মাইন্ড ব্লোয়িং রাজপ্রাসাদ। এটা দেখেই আপনাদের মুখ থেকে বেরোবে ছক্কা। ছকাস নয়, একদম ফালতু।
আরে এত বড় বাড়িতে এসেছিস, কিন্তু যেরকম গরিব ছিলি সেই রকম গরিবই থেকে গেলি। এই যে এত বড় বাড়িটা দেখছিস, এই বাড়িটা এখন তোর। হ্যাঁ, তুই এই বাড়ির রাজকুমার। আর সেই জন্য কারোর ফেলে দেওয়া জামা কাপড় পরবি না, আর এইসব ফালতু খাবার খাবি না। এই রে, বাদাম খা, বাদাম। আর হ্যাঁ, এই বাড়ির রাজকুমার হওয়ার জন্য তৈরি থাক, আমি বলছি। আমার কোমরটা গেল, ও মা, পড়ে গেলাম। ওরে বাবা রে! আমার দিদি, তুমি এইভাবে শুয়ে আছো কেন? মানে তুমি পড়ে গেলে কি করে? এই মামা, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? আয়, নিজের মাকে হাত ধরে তোল। হায় হায়, ভগবান, তুমি আমার দিদিকে কেন তুলে নিলে না? দিদি, তোমার কোথাও লাগেনি তো? দূরে সরে যাও। আসলে একটা কথা বলবে দিদি আমাকে? এই অপয়া সাদা শাড়িটা এখনো পরে আছো কেন বলো তো? এই বাচ্চা, এদিকে আয়। আমি যে ওই ফ্যাশন শাড়িটা এনেছি, ওই সুটকেসে রাখা আছে দিদির জন্য। আচ্ছা, ওইটা? হ্যাঁ, যা ফটাফট নিয়ে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। এই নাও মা। এই দেখো দিদি, কি সুন্দর দেখাচ্ছে, কত মানিয়েছে তোমাকে। ওরে, নিয়ে যাও এসব, সরাও এগুলো, এসব কিচ্ছু চাই না আমার। আর আমার থেকে দূরে থেকো, তাহলেই ভালো থাকবে। আমার চোখের সামনে আসলেই কিন্তু বিপদ হবে। এখন তোমাকে ছেড়ে আমরা কোথায় যাব বলো? দেখো দিদি, যদি তুমি আমাদের পাশে থাকো, তাহলে আমি আর তুমি মিলে আমাদের দুজনের স্বামীকে বাড়িতে সুস্থ সবল ভাবে ফিরিয়ে আনার দায়িত্ব নিচ্ছি। আমার কাছে সেই উপায় আছে। তাই? সত্যি? আমি কি তোমাকে মিথ্যে বলবো? দিদি, আমার জানাশোনা এক উকিল আছে, খুব বড়। তার সেটিং ও অনেক বড় বড় লোকের সঙ্গে। ও নিজের সমস্ত মামলা এদিক ওদিক ঘুরিয়ে যেভাবেই হোক সব কেস জিতে যায়। হ্যাঁ, ব্যাস 1 কোটি টাকা চাইছে শুধু। হ্যাঁ দিদি, তারপরেও আমাদের মধুসূদনকে ছাড়িয়ে দেবে, আর মাঝখানে ওই সুমনা, সে কিচ্ছুটি করতে পারবে না। কথাটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু 1 কোটি টাকা পাবো কোথায়? টাকা পেয়ে যাবে মা। আমি নিজে অংশুমান দাদার সঙ্গে কথা বলবো। আমাকে কখনো ফেরাবে না দাদা, তোমরা চিন্তা করো না। আমি ওনার ব্রেনের এমআরআই এর পাশাপাশি আরো অন্যান্য টেস্ট করেছিলাম, যেমন ব্রেন ম্যাপিং। আর আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। পারফেক্ট। এখানে পরিষ্কার লেখা আছে যে মধুসূদন ঝা একদম ঠিক আছে। ওনার মানসিক অবস্থা একদম ঠিক আছে। অসুস্থ নন উনি, উনি শুধু সবাইকে বোকা বানাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। এটা তো গন্ডগোল হয়ে গেল। এবার সুমনা সবার সামনে আমার মুখোশটা খুলে দেবে। পরিবার আর স্বাধীনতা দুটোই এবার আমার হাত থেকে চলে যাবে। ডক্টর, যদি আমি রিপোর্ট কোর্টে পেশ করি, তাহলে ওনার বেল তো আটকানো যাবে, তাই না? একদম। আর আপনি সব টেস্ট করেছেন? সবকিছু, এমআরআই, এভরিথিং? এটা কি করছেন আপনি? স্যার ছাড়ুন, রিপোর্টটা ছিঁড়ে যাবে। জ্যাঠামশাই, কি করছেন আপনি? স্যার, রিপোর্টটা স্যার, ছাড়ুন। প্লিজ ছাড়ুন না নাকি? কি করছেন নাকি? জ্যাঠামশাই, ডক্টর তাড়াতাড়ি চলুন। এটা আপনি কি করলেন? এটা কেমন পাগলামি? আপনি কাগজটাই খেয়ে ফেললেন। খেলা শেষ, রিপোর্ট হজম। আরে আমি তো পাগল, আমি সবকিছু করতে পারি, আমি সবকিছু করতে পারি। আপনি একটু বসুন। ছেড়ে দিন আমাকে, আমি পাগল। ডক্টর, আমি রিপোর্টের ডুপ্লিকেট কপি পেতে পারি? পেয়ে যাবেন ম্যাডাম, কিন্তু একটু সময় লাগবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। প্লিজ একটু তাড়াতাড়ি করুন। একবার আমি ওই রিপোর্টগুলো পেয়ে যাই, তাহলে আমি যুদ্ধটা প্রায় জিতেই যাব। অংশুমান, তোকে চিন্তিত লাগছে? কিচ্ছু বলার প্রয়োজন নেই।
আমি তোর মা, সব বুঝেছি, কিন্তু বাবা উপরওয়ালার উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে মা? আমি তো বুঝতে পারছি না যে সুমনার প্রতিশোধ কবে সম্পূর্ণ হবে। ও পুরো পাল্টে গেছে মা। ওর এই পরিবর্তিত রূপ দেখে আমি ওকে চিনতেই পারছি না। আমি তো ভয়ে এটা ভেবে পাচ্ছি যে সেটা না হয়ে যাক যেটা কেউ চায় না। দেখ বাবা, সুমনাকে বোঝার চেষ্টা কর, যে কোনো সন্তানের কাছে সবচেয়ে দুঃখের সময় সেটা যখন সে তার বাবা মাকে হারায়। সুমনা ছোটবেলায় ওর বাবা মাকে হারিয়েছে। ওর মনটাও বোঝার চেষ্টা কর বাবা। চেষ্টা তো করছি মা, কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। যারা চেষ্টা করে তাদের জয় নিশ্চিত। তুই চেষ্টা করতে থাক, উপরওয়ালা আছেন তো, উনি সব দেখছেন, উনি তোকে সাহায্য করবেন। দাদা, এই নাও তোমার চা। অংশুমান দাদা, তোমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল। বল আরতি। আসলে দাদা, আমার 1 কোটি টাকা চাই। আরতি, সবকিছু ঠিক আছে তো? এতগুলো টাকা তোর কেন দরকার? আমায় ক্ষমা করে দিও ছোট মা, আসলে আমি কারণটা তোমায় বলতে পারবো না। অংশুমান দাদা, কবে পাবো এই টাকাটা? একটু আর্জেন্ট আছে। আরতি, বিষয় টাকার নয়, অ্যামাউন্টটা খুব বেশি। সেই জন্যই তোকে জিজ্ঞেস করছি যে কেন চাই এই টাকা তোর। বাপরে দিদি, আমার তো নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না। এই দুই মা ছেলে আমাদের আরতির সঙ্গে একেবারে ভিখারির মতো ব্যবহার করছে, দেখো না। এতটা ইম্পর্টেন্ট নাকি কারণটা বলা তোমাদেরকে? এই পরিবারের টাকায় যতটা অধিকার তোমার আছে ততটা আমারও আছে। আমি এই বাড়ির মেয়ে। শুধু এটা বলো, কখন টাকাটা আমায় দিচ্ছ? আমার হাতে অত সময় নেই। আরতি, কিভাবে কথা বলছিস দাদার সঙ্গে? তুই ভালো করে চিনিস অংশুমানকে। ও টাকা দূরের কথা, তোর জন্য প্রাণও দিতে পারে। ছোট মা, তাহলে বলে দাও ওকে এত জিজ্ঞাসা না করে আমায় টাকাটা দিয়ে দিতে। এত কেন ভাবছে? আরতি, অংশুমান দেবে না বলেনি, শুধু জিজ্ঞেস করছে, কারণ ও চিন্তা করে তোকে নিয়ে। এটুকু তো অধিকার আছে ওর। ঠিক আছে, তোমাদের কারণ জানা প্রয়োজন তো? তাহলে শোনো, এই টাকা আমার বাবাকে ছাড়ানোর জন্য লাগবে। একজন উকিলের সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলেছেন কোর্টে ওনার যথেষ্ট চেনা জানা আছে, ভালোভাবে সেটিং করা আছে। এমনকি উনি আমাকে গ্যারান্টিও দিয়েছেন যে বাবাকে কখনো উনি জেলে যেতে দেবেন না। আমার বাবার জন্য আমাকে যাই করতে হোক না কেন, সেটা যাই হোক, আমি সব করব। তুই এসব কি বলছিস আরতি? তুই দেখতে পাচ্ছিস না যে আমরা জেঠুমনিকে বাঁচানোর চেষ্টা করছি? ওনার জন্যই এত কষ্ট করছে সবাই, কিন্তু যে পথটা তুই বলছিস না, সেটা ভুল। দেখ আরতি, যদি জেঠুমনি সৎ হয়ে থাকেন তাহলে উনি এমনিই বেঁচে যাবেন। ভরসা রাখ। আর ততদিন কি হবে দাদা? কি হবে ততদিন? ওই মেন্টাল হসপিটালে ওনাকে থাকতে দেবো? কারেন্টের শক নিতে দেবো? জেলের থেকেও খারাপ জীবন কাটাবে ওখানে বাবা। আরে আমি তোকে সেটাই তো বলছি, যত শীঘ্রই সম্ভব ওনাকে ওখান থেকে নিয়ে আসবো আমি। একটু ভরসা রাখ, কথা দিচ্ছি আমি তোকে। হায় হায়, দেখো না দিদি, মেয়ে আমাদের টাকা চাইতে গেল তখন তো দিল না, কিন্তু ফ্রিতে ধনে পাতা দেওয়ার মতো গুচ্ছখানে জ্ঞান দিচ্ছে বসে। দিদি, এই মার ছেলে কিন্তু ভীষণ চালাক। আমি তো দেখছি তুমি এত বছর এদের সঙ্গে কাটালে কিভাবে বলো তো? দেখো না দিদি, তুমি তো সত্যি কত মহান, কত ভালো, কিন্তু তোমার ভালো হওয়ার কোনো ফল তো তুমি পাচ্ছ না। দেখো না, মুখের উপরই বলে দিচ্ছে টাকা দেবে না ওই অংশুমান। চুপ করো। কি ব্যাপার বড় খোকা, তোর টাকা দিতে এত কষ্ট হচ্ছে কেন? এই পরিবারের টাকার উপর আমার আর আরতির কোনো অধিকার নেই। এখন কি আমাদের তোর কাছে টাকার জন্য হাত পাততে হবে, ভিক্ষে চাইতে হবে? হ্যাঁ বল। আজ নয় আমি যে করে হোক ওই রিপোর্টটা নষ্ট করেছি, কিন্তু কালকে কি হবে? কালকে তো সুমন থেমে থাকবে না নিশ্চয়ই। ও আমার এই রিপোর্টটা পরিবারের সবাইকে যে করেই হোক দেখাবেই, তারপরে আমার খেলা শেষ হয়ে যাবে। না, আমি এটা হতে দেব না কিছুতেই। ভারত মাতার জয়, ভারত মাতার জয়। ইংরেজরা ভারত ছেড়ে চলে যাবে। ভারত ছেড়ে চলে যাবে।
দিস না, আমরা জোগাড় করে নেব। আর জোগাড় করব, ঠিক আছে, গয়না বেচে জোগাড় করব। ওনাকে বাঁচানোর জন্য আমরা সবকিছু করতে পারি। আরতি, যা তুই তোর গয়না নিয়ে আয়, আর যা পড়ে আছিস সেটাও খোল। চল, এই সব বেচে আমরা টাকা জোগাড় করব। টাকা দিতে হবে না তোকে। আরে দিদি কি করছো? কি করছি মানে কি বলতে চাইছিস? ও যদি টাকা না দেয় তাহলে কি করব আমরা? আরতির বাবাকে বাঁচাতে হবে তো। ওর এত প্রশ্ন শেষই হচ্ছে না। জেঠিমা, আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি করো না এসব। আরতি, বল না জেঠিমাকে। বাজে কথা বলা বন্ধ কর বড় খোকা। যদি তুই আমাকে সম্মান করতিস না তাহলে এত প্রশ্ন করতিস না, টাকা দিয়ে দিতিস। বিষয়টা এখানে টাকার নয় জেঠিমা, বিষয়টা ঠিক বা ভুলের। আর আমি না নিজে ভুল করি আর না পরিবারের কাউকে ভুল করতে দেব আমি। আরে দেখ আরতি কি বলে গেল। হে ভগবান, সব ভালো মন্দ ওরাই জানে। আমার কথার কোনো দাম নেই, আমার কোনো সম্মান নেই এই বাড়িতে। আমি কি কিছুই বুঝি না? দেখো দেখি, আজকে তো দারুণ ড্রামা হয়ে গেল। একটা টাকা পয়সাও দিল না, কিন্তু নিজেকে বিশাল বড় মহান পুরুষ প্রমাণ করলো। আমি তো দেখলাম তোমাদের দুজনের সঙ্গে একেবারে যাচ্ছে তাই ব্যবহার করলো। দিদি, এত বছর কিভাবে কাটালে তুমি এদের সঙ্গে? আমার তো মনে হয় না যতদিন এরা আছে আমরা আমাদের মধুসূদনকে ওখান থেকে বাইরে বের করতে পারবো। হায় হায়, এর মানে আমি মধুসূদনকে আর দেখতে পাবো না। দিদি, আমার তো এখানে কেউ নেই। এখন আমি আর আমার বাচ্চা তো একলা হয়ে গেলাম। আমার মধুসূদন সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে গেল। কান্নাটা বন্ধ করো, কিছু ভাবতে দাও আমায়। বাজে কথা বলা বন্ধ কর বড় খোকা। যদি তুই আমাকে সম্মান করতিস না তাহলে এত প্রশ্ন করতিস না, টাকা দিয়ে দিতিস। তুই টাকা দিবি না তো দিস না, আমি গয়না বেচে জোগাড় করব। সুমনা, সুমনা, তুমি ঠিক আছো? বসো এখানে। সুমনা, কি হচ্ছে এসব? রাত্রেবেলা এরকম একা একা কে হাঁটে? আর তোমার মনোযোগ কোথায় ছিল? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হতো? হয়ে তো গেছেই অংশমান। আমাদের সম্পর্কে বিশ্বাসটা নিশ্চয়ই হারিয়ে গেছে। তুমি জানো, আজ পর্যন্ত জীবনে যত সমস্যা এসেছে সব ক্ষেত্রেই আমার মনে তোমার প্রতি ঘৃণার সঞ্চার করেছিল। কিন্তু কখনো আমি সেই সমস্যাগুলোকে, সেই যুক্তি তর্ককে এতটা গুরুত্ব দিইনি। কিন্তু আজ দেখো, আজ আমাদের সম্পর্ক কোথায় এসে দাঁড়িয়েছে। না একে অপরের সঙ্গে কথা বলছি, না একে অপরকে বিশ্বাস করছি। তুমি কি জানো আমি তোমায় কতটা বিশ্বাস করি? যতটা বিশ্বাস আমি আমার ভগবানকে করি। কিন্তু তোমার বিশ্বাসের কি হলো? আমি এমন কি ভুল করলাম অংশমান যে আমার প্রতি বিশ্বাস এত সহজে ভেঙে গেল? না আমাদের ভালোবাসার কিছু হয়েছে, না আমাদের বিশ্বাসের। সেই জন্য এরকম ভাবাটা বন্ধ করো। মিথ্যে কথা বলতে পারো না তুমি, তাই মিথ্যে কথা বলার চেষ্টাও করো না। তুমি জানো, আজ আমি মেন্টাল অ্যাসাইলামে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম জ্যাঠামশাইকে ক্ষমা করে দেব আমি। সেই লোকটাকে যে আমার মা বাবাকে হত্যা করেছে, এটা জানা সত্ত্বেও যে ওই লোকটা কতটা ভয়ঙ্কর, আমি ভাবলাম সবকিছু এখানেই থামিয়ে দিই। অতীত নিয়ে কেন পড়ে থাকবো? কার জন্য? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। তোমার ভালোবাসা, তোমার পাশে থাকা, আমাদের সম্পর্ক, এসবের চেয়ে বড় আমার কাছে কিচ্ছু নয় অংশমান। তার জন্য আমি আমার মা বাবার হত্যাকারীকেও ক্ষমা করলাম। এক মেয়ের দায়িত্বও ভুলে গিয়েছিলাম আমি। কার জন্য? শুধুমাত্র তোমার জন্য।
কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে ওই লোকটা না শুধু আমার জন্য, আমার শ্বশুর বাড়ি, আমার স্বামী, আমার গোটা পরিবারের কাছে ক্ষতিকারক। পাগলের মুখোশ পরা ও একজন ধুরন্ধর খুনি। সেই জন্য আমি সুমনা অংশুমান ঝা আজ এটা পণ করছি যে আমি ওনাকে যে করেই হোক শাস্তি দেব। সুমনা তোমাকে চিন্তিত দেখাচ্ছে, চলো তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। অংশুমান, এখন আমাদের পথও আলাদা আর লক্ষ্য।